আঠুরো দিলাম, বাটালো দিলাম, করাত দিলাম, তার কাটা দিলাম সামান্য। তুমি কাজটা করো আমার জন্য। আতর নিলাম, বাটাল নিলাম, করাত নিলাম, তার কাটা নিলাম সামান্য। আমি কাজটা করবো তোমার জন্য। সেনা পাঠা আদেশ করেন মইরা গাই। বলো তাহলে আমার রাজ্যের কি খবর? হুজুর, আপনি রাজ্য ভালোই আছে, কিন্তু ভালো নেই আপনি রাজমহল। কেন সেনা পাঠা, আমার রাজমহলে কি হয়েছে? হুজুর, আপনার ঘরে যে কন্যা রয়েছে তাকে বিবাহ করতে চেয়েছে সামান্য এক রাখাল। খামোশ! এ কি বলছো সেনাবাটা? আমার কন্যাকে বিবাহ করবে সামান্য এক রাখাল? যার নাম শুনলে পরে ছাগল, কুত্তা, শিয়াল এক গাড়ে বানি খায়, আর কন্যাকে বিবাহ করবে সামান্য এক রাখাল? প্রহরী আদেশ করেন হুজুর। বন্দি করে আনো সেই দুষ্ট রাখালকে আমার এই রাজমহলে। আপনার আদেশ আমার শিরোধার্য, আমি এক্ষুনি করিতেছি সেই কার্য। হুজুর, এই সেই দুষ্ট রাখাল। হুজুর, আমার অপরাধ কি? খামোশ! তুই এখনো জানিস না তোর অপরাধ কি? তুই সামান্য একটি রাখাল হয়ে তুই রাজার কন্যাকে বিবাহ করতে চাস। হুজুর, আমি তো কোনো পাপ করিনি। কি তুই পাপ করিসনি? হুজুর, আমি আপনার কন্যাকে প্রেরণ করে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? তোকে আমি ক্ষমা করতে পারি যদি তুই আমার একটি শর্ত মেনে নিস। হুজুর, বলেন তাহলে আপনার সেই শর্ত। শোন তাহলে রাখাল, আমার কন্যায় তোর মাথার উপরে বসে আগু দেবে, তাহলে আমি তোকে ক্ষমা করে দেব। হুজুর, আমি আপনার শর্ত মেনে নিলাম। শোন তাহলে দুষ্ট রাখাল, আগামীকাল ভাঙ্গা শনিবার তোর বিচারের কার্যকলাপ শুরু করা হবে। কোথায় সেই নিমক হারাম সেনাপতি জুলমত খান? রাজ্যের সকল কন্যারা সেখানে আগু করবে। খতম। खत्म। বাবু কি কও? আমি জুয়েল গো চাচা, আমি আইছিলাম আন্নার বগলে একটা বিচার নিয়া। বিচার? তা কি বিচার? কি বিচার নিয়ে আইছো? কি বিচার কমু? কয়টার কথা কমু? হ্যাঁ, আন্নে আর আন্নের পোলা বাপ শুরু করছে না, এলাকায় থাকতে দিবেন না। আরে বাবু, এত রাগারাগি করো কে? কি হয়েছে? আউনবি বাবানু শুনি দেখি হয়েছে বাবানু কি বাবু? হ্যাঁ, কথা রাখছো কয়টার কথা কমু? ইতিপূর্বে আগে যে ঘটনাগুলো ঘটাইছে না এটা বললাম না, বর্তমান কালকে যে ঘটনাটা ঘটাইছে আন্নের পোলা, ঠিক আছে? আন্নের কি পোলা জন্ম দিছিল এটা? হ্যাঁ, আন্নের তো মান সম্মান নাই, নাই আন্নের পোলার তো মান সম্মান নাই। এরা কইছে আমার মান সম্মান নাই বাবু। ঠান্ডা মাথায় গো বাবু, ঠান্ডা মাথায় গো। আমার কি হুশ আছে নাকি মাথায়? আমার হুশ আছে? হ্যাঁ, মানুষের কাছে গেলে মাঝে বাকি অমুকের পোলা এই ঘটনা করছে, অমুকের পোলা ওই ঘটনা করছে। আমার নিজে বাড়ির জায়গায় যে ঘটনা করছে, হ্যাঁ, আমার বউয়ে তাকে ধরে রান্দিতেছে, রান্না করে যাই আইয়া হুমানে যাই আমাকে বসা খুশি লাগাইছে, আমাকে বসা। হ্যাঁ, এরপর বিয়ার গেরা হচ্ছে, বিয়া করেন না কেন? হ্যাঁ, কোন ব্যবসা শুরু করছে না বাপ পোলা? তুমি কইলে এবার বিশ্বাস করে নেবো। এখনো পোলা আমার ওটা মাটির নিচ দেয় নাকি দিলে দুধ বের হয়, ওই পোলা আমি বিয়া করান যাবো? হ্যাঁ, তুমি কইলে বিশ্বাস করে নেবো। যাবো বলে যাও যাও, বিচার নিয়েছে। হ্যাঁ, বিচার নিয়ে
আলা বন্ধু করে কইলাম বন্ধু করে আমার বিয়া করা খেলা না টাকা নাই হ্যাঁ আমার বিয়া করা গেছে বিয়া করি বিয়া করা গেছে হ্যাঁ বিয়া করা তুই না রে তুই করি হ্যাঁ তুই করি ও আমার তো বিয়া করা গেছে রে আমার তো কই আমার বিয়া করা বিয়া বলে বলা না Udah, gue sama aja kikunya aja. Udah level aja, udah biar keren, udah biar keren. Pola manus, anu hilang, udah na, karena kita tanah kita lihat ya. Biar keren usah. পাগলা পিতা মিটা বোঝে না পাগলারে জিলাপি দিও না পাগলা পিতা মিটা বোঝে না পাগলারে জিলাপি পাগলা পিতা মিটা বোঝে না পাগলা পিতা মিটা বোঝে না পাগলারে জিলাপি দিও না সকালে বাইক ঠিক আছে সারাদিনের খবর নাই দুপুরে খাবারও যায় নাই পোলাটা বিয়া বিয়া করে মাথাটা নষ্ট করে আলাইলো এ গেদা গেদা ফকিনের পুতার আমার সময় পেল না একটা বিড়ি ধরাইছি এখন আছে ফকিনের পুতার সারাদিন ধরে কাম করতে দূরে খাই নাই তোর বাচ্চাই খেলাই তো আমার তো বিয়া করাবো তোর বাচ্চা খেয়ে খেল নাই কা এখন আছে তোর মেয়ে গেদা কোনো রে গেদা কোনো এ গেদা ইন্ডিয়া এমপি আয় সুখবর আছে কি সুখবর চিন্তা করে মাথা নষ্ট করে না কি চিন্তা বাতা আজকে দেখছি তোমার নিগা আমার নিগা আরো সমস্যা আছে কি সমস্যা একটু সমস্যা আছে আমি কই তোরা বুঝবা আবার কি সমস্যা আমি তো ভাই জামগা না ও ভাই ঠিক আছে আমি ভাই জামগা পালকা বলা পাত্রী দিই না ইয়ারা পাও না ইয়ারা পাও না এ হো না করে তুমি আমি ঠ্যাং ছাড়া বিয়া করব হ্যাঁ সারা করে অফার আছে ভালো অফার আছে এটা ধরে আছে আমি কই হারি লাগে কই হারি ভালো অফার আছে কি কথা 20 লাখ 20 লাখ 20 লাখ হ্যাঁ গাড়ি দিবেন হ্যাঁ আপন ভাই এ হালা কুত পাইছ না বিয়া করে হালো যাই খালো গতি নাই গো গতি নাই ফকিরে ঘরে বিকা না দিলে গতি নাই বাইর থেকে আসুন গো ও মাংসিরা বাইর থেকে আসুন তবু চালু করে ভিক্ষা দিন ফকিরে খাড়া করাইছো পাই না ফকিরে আবার 10 বাড়ি ঘর না গে ফকিরের গলি একটু বুঝাও শান্তি নাই ঘুমানোছি বুঝাও শান্তি নাই ও ফকির আজকে মহিলা মানুষ বাইক নাই মাফ করো রাখবো আজকে কি আজকে আর মাফ টাপ করা হাম না এই মাফ করতে করতে আমার ভিক্ষা 4-5 লাখ টাকা বাহি পড়ছে চালু করে ভিক্ষা দেন আজকে ভিক্ষা না নিয়ে যাম না হালকাতা করে টাকা তোলা হাম না আজকে ভিক্ষা দেন আজকে ভিক্ষা নিয়ে আই যাম ভিক্ষা দেন তুই আমার বাড়িতে আছো কম করে কথা কস ফকিরের সাহস দিকে তো বাঁচি না হ্যাঁ মনে হয় ফকির আজকে সাহায্য করতে হবে মেলা দিন ধরে তো এটা ব্যবহার করি না না আজকে মনে হয় এটা ব্যবহার করো না তো সাতম বদল তুমি লাখ লাইন সাতম বদল করে গুপ্তধনের কোনো সন্ধান পাইছো হ্যাঁ পাইছি শান্ত হও শিষ্য আজকে গুপ্তধনের সন্ধানে যাইতেছি চলেন হ্যাঁ চলো আজকে গুপ্তধনই খুঁজবো আচ্ছা চলো ওস্তাদ হ্যাঁ শিষ্য আর কত দূর আমার আর তোলাইতেছিল ওস্তাদ শিষ্য পাইয়া গেছি মনে হয় হ্যাঁ মো শিষ্য হ্যাঁ ওস্তাদ গুপ্তধন তো পাইয়া গেলাম হ্যাঁ এখন খানা দিলার ব্যবস্থা করো আমি কোনো চিন্তা করবেন না ওস্তাদ আমি আমার কোনো খাবার দাও আচ্ছা আচ্ছা যাই ওস্তাদ হ্যাঁ ওস্তাদের খাওয়ান দিয়ে যা ওস্তাদ এই গামে খাওয়ান কি শিষ্য আমি হইলাম ওস্তাদ আমার লাগে তুমি সাদা মুড়ি আনছো সাদা মুড়ি আনলে ওস্তাদ এই যে সাদা মুড়ি মুড়ির ভিতরে আমাদের 20 টাকা পাবে এইটাই ছোট কেউ না ওই মারিস করে বক্তব্য আছে আমি দেখি আপনি পারলাম বাইগা পাইছি কথা আমি রুকা খুঁজে যাইতেছি রুকা পাইছি তার জন্য আমরা নিয়ে আইলাম এই যে আমার রোগী 7 দিন ধরে সাপে কাটছে কি বুঝলেন রোজা সাপ কি সাপে কাটছে আমার বাইরে এটা তো বাংলাদেশের সাপে কাটা নাই দেখা আছে ইন্ডিয়ার সাপে দেখো কোনো ব্যাপার না আমি 7 বছরের সাপে কাটা রোগী আমি ভালো করি কিন্তু আপনারা সবাই একটু সইরা দাঁড়ান আর হাতের পান আপনারা একটু রাখেন না আমি দেখতেছি বাইগা
পাগলা তিতা মিটা বোঝে না পাগলারে জিলাপি দিও না পাগলা তিতা মিটা বোঝে না পাগলারে জিলাপি পাগলা তিতা মিটা বোঝে না बाय बाय लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? শালার পুতের এটা কাম করবার কইলে কামের বেলায় নাই হ্যাঁ শালার পুতে আরাম দেয় বই হইছে এই যে গানটা খেলবার বানাইছে হ্যাঁ গান যাইতে বানাইতেছে শালার পুতে হ্যাঁ আজকে তোর একদিন আমার যায় কয়দিন লাগে এই নই তো বইছাল হ্যাঁ এই যে একটু দেখা যায় এইটা হ্যাঁ আমার যে নিশাই হইছে হ্যাঁ কি করে আগুনই তো নাই আগুন খাই কিন্তু ওস্তাদ এই 7 বছর ধরে আপনারা খালি কইতেছেন সাপ পামু পামু এত তো সাপের মুখ দেখাইলাম শিষ্য থামো আমি গ্রাম পাইতেছি ওস্তাদ দেন তো ওটা কি কি শিষ্য দেন তো ওস্তাদ ওটা কি সাপের মণি নিহি ও শিষ্য এটাই সাপের মণি সাপ আছে শিষ্য আমার যন্ত্রপাতি আছে না শিষ্য ধরো खत्म बाय बाय टाटा गुड बाय দূর হয়ে দাও আমার সামন থেকে এটা আমার মহারাজের নির্দেশ আমাকে পালন করতেই হবে দূর হয়ে দাও নারী আমাকে আমার কাজ করতে দাও দূর হয়ে দাও সেনা পুকা আদেশ করেন মরা বসা তুমি আমার হাতে ঢোল দিয়ে দাও যে আমাকে নতুন কথা শোনাতে পারবে তাকে আমি আমার এই রাজমহলের অর্ধেক অংশ আমি দেখিয়ে দিব শুধু তাই নয় আমার রাজকন্যাকে তার হাতে আমি তুলে দিব আপনার আদেশ আমার শিরোধার্য আমি করি তাকে সেই কার্য হই হই কাণ্ড হই হই ব্যাপার ব্যাপার মানে এক ধামাকা অফার। আমাদের রাজ্যের রাজাকে যে নতুন কথা শোনাতে পারবে তাকে রাজ্যের অর্ধেক রাজমহল রেখে দেওয়া হবে শুধু তাই নয় তার কন্যাকে তার হাতে তুলে দেওয়া হবে ঠান্ডু মোল্লা না আজকে পাইছি ঠান্ডু মোল্লা রে ঠান্ডু মোল্লা বলে ভয় পায় না আজকে ঠান্ডু মোল্লা রে ভয় দেখাইছে এই অত্র এলাকায় এমন কোন বাপের পুত আছে রে যে আমারে अरे कौन भौंक रहा है ये बदतमीज যে আমারে 500 টাকা আওলাদ দিব সেনা পোষা আদেশ করেন মরাবাস রাজ্যের চারপাশে রাস্তাঘাটে জেহাল অটো ভ্যান ইত্যাদি থাকতেছে না রাস্তার কোনো এভাবে যদি চলে দীর্ঘকাল তাহলে আমি রাজা থাকতেছে না আমার পাছারি সেনা কুটুম আদেশ করেন মহাগায় দিন দিন আমার রাজ্যে বেড়ে চলেছে চুরি আজকেও নাকি চুরি করেছে সেই ফকিরের ঘরে খিচুড়ি ও হরি আদেশ করেন হুজুর তুমি এই মুহূর্তে চলে যাও সেই চুরের বাড়ি জলদি করে ধরে আনো চুরকে তাড়াতাড়ি কারণ আমি পাড়া দিয়ে বের হবো তোর পেটের খিচুড়ি কি কও তুমি আমার বাড়িতে দাওয়াত খাওয়া লাগবো না করবেন না দাওয়াত কি দেখিলা বাবু মনে দুটো ডাল বাতি খেলে ফকির কোনদিন ডাল ভাত খায় না
ফকিরে ডাল ভাত খানা না এই দেখলাম ওই কুষ্টিয়া থেকে উঠ মারছি আমি উঠ মারছি যাও যাও আলহামদুলিল্লাহ রুনুজাই রে কুষ্টিয়া আছে বলে মরা উড়াছে রে এই সাধু রুনুজাই ফকির গো ফকির গেল বাই বাই টাটা সেনাপতি চোদন মহারাজ আমি চোদন না আমি মদন ও একই হলো মদন তুমি আমার হাতে খাবার চোদন কেন না তোমার অনেক তো তুমি আমার রাজ্যে রাখতো সারা রাখো শুনিলাম আমার রাজ্যের নাকি বেহাল দশা সবার নাকি হয়েছে হাগা দশা এভাবেই চলতে থাকে যদি দীর্ঘকাল তাহলে আমার প্রজাদের হাঁটতে থাকবে না পুটকের সাল টাটা ইন্দা করার সময় পাইল না রে টাটা বলা দেখো টাটা ইন্দা করার সময় পাইল না টাটা বলা দেখো কি করলো সেনাপনটা আদেশ করেন মরা কুত্তা আমার রাজ্যের প্রজাদের পাতলা পায়খানা দিন দিন বেড়ে চলেছে তোমাকে এক কোম্পানি ওষুধ দেওয়া হয়েছে তুমি কি সেটা বিলি করো নাই প্রজাদের মাঝে হুজুর আমি ওষুধ বিলিয়ে দিয়েছি সেই প্রজাদের মাঝে ওষুধের ডেট চলে গিয়েছে কাজ করে নাই তাহলে আমি কি করব এভাবে যদি দিন দিন বাড়তে থাকি পাতলা পায়খানার হাল আমি রাজা সহ চলে যেতে হবে পরকাল আমার আদরের পোলা কিছু ভালো হয় না তুমি থাকো সারাদিন পরে বিজা পাবা না হ্যাঁ কামাই সুদাও না একটি হাপা আঙ্গুল সুদাইয়া ঘোরা খাও পেন সবচেয়ে যা ভাই ভাইয়া কি করে আরে দেখো আরে না দেখলাম কি করে বন্দি করে এই চরিত্রহীনা যুবকে আমার এই খাঁচার ভিতরে এই সেই চরিত্রহীনা দুষ্ট যুবক আপনি রাজদরবারে হাজির করেছি হুজুর আমার অপরাধ কি আমি কি জানতে পারি এই তো তোমার অপরাধ হলো একটাই আমার রাজ্যের সকল প্রজাদের বিবাহ নিষেধ জানার সত্ত্বেও তুমি বিবাহ করতে কেন গিয়েছিলে হুজুর রাজ্য থাকলে প্রজার প্রয়োজন আছে বিবাহ যদি না থাকে প্রজার উৎপাদন আসবে কোথা থেকে হুজুর তুমি খুব সুন্দর একটি কথা বলেছো সেনাপতি আদেশ করেন মহারাজ তুমি আমার রাজ্যে দূর থেকে ঘোষণা দিয়ে দাও আমার রাজ্যের সকল প্রজাদের বিবাহের ব্যবস্থা করো এবং আমি সহ उठा ले रे देवा खत्म बाय बाय टाटा गुड বৃষ্টি বইরা তো রাস্তাঘাট পিছিল হয়ে গেছে রে দেখা আসছে আরে তোর কাছে নাড়ি আছে দেখে তো তোর আগে দিছি তুই দেখা যাস তুইও তো খানা আমিও তো খানা দেখ মুখি বাকি নাঠি দিয়ে দেখা জানা মার 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 দাইনে মার দাইনে মার দাইনে মার 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 বাবা দাইনে মার 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 বাবা 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 চাইলে দে তুই আমারে শুয়া যাস না আমারে নিয়ে যা আগাইরা পাগাইরা গোলা পানি নাগরাজ তুই কোন আসত আমি জানি জয় শিবা শান্তু কি করে
উস্তাদ কি? কি জানেন কে বাতাস বেরিয়েছে ওরা নাগরাজের নিঃশ্বাস ছাড়তাছে শিষ্য কোন উস্তাদ আচ্ছা কি বাড়ি থেকে মাপ নিয়ে আসছো কে উস্তাদ আচ্ছা কিন্তু নাগিন ধরবা যাচ্ছি না নাকি ধরবেন না তাহলে উস্তাদ কি গুল শব্দ বলতেছে না শিষ্য আজকে আমরা নাগরাজ ধরবো তা তো বললাম উস্তাদ সব কাজ তো আপনি নিজেই করুন আমার উপর তো কোনো কাজ ছেড়ে দেন না তাহলে আপনার জায়গায় আমি কিভাবে যাবো তাও শিষ্য আজকে মরণ দিন তোমার দিয়ে বাজাবো কি বলি উস্তাদ এতদিন আমি বালা দিন বেলা হিরা আজকে আমার এই মরণ দিন বেলা দিতে আমার বাঁচা বেলা ইচ্ছা আমার মরণ দিন বেলা আমি কেমন আরে শিষ্য কিন্তু বুঝো নাই বুঝাই এই বিনের নাম হলো মরণ বিন বুঝাই কখন এটা না পাইলে তো তুমি মরবা না তাই কোন আজকে তোমার এটা তুমি বাজাবানি আমি ওর বাচ্চা ছিলাম মইরা যাবো আমি না তুমি মরবা না আসো আমার সাথে চলো শিষ্য সাবের জায়গায় এখন চলে যাই জানি দেখি এই পড়া এই বুঝি পুরো না লাগো পুরো না খানা না দেবো দাগলা তোমার খেয়ে আরে উস্তাদ আমি কি দেখে ভয় পাইতাছুন এটা সাপ না তো এটা তার এই তার দেখে ভয় পাইতাছ না নাক গাছ ধরবাই নামুন আরে উস্তাদ নামুন এই যে এটা তার ভয় দিলাম নামুন ও ওটা তা আমি আরো ভাবছিলাম ওটা নাগরাজ ইয়াতে বানানো নাক গাছ ধরবাই দেখে ঢোকাইছিলাম শিষ্য কোন উস্তাদ চলে আসলাম সেই আমাজন ভয়ঙ্কর জঙ্গলে উস্তাদ হ্যাঁ কও শিষ্য আমার জানি কিনা ভয় ভয় করতাছে হ্যাঁ ভয় ভয় করতাছে তুমি কবে কি না টাঙ্গাল ডিস্ট্রিক্টের মধ্যে আমার নিচে কোনো আছে উস্তাদ এই আমাজন জঙ্গল বলে বড় বড় বাঘ থাকে ইয়াল থাকে ও কি তুমি আমি এই জঙ্গলে 30 বার আইছি আমার সাথে তোমার কোনো ভয় নাই ওই যে গর্ত দেখা যাচ্ছে শিষ্য ওই গর্তে আমি নিশ্চিত নাগরাজ আছে আসো আমার সাথে শিষ্য কোন উস্তাদ এই যে ভয়ঙ্কর গর্তের কাছে এসে গেছি এই গর্তের ভিতরেই নাগরাজ আছে ওরে বাবা রে নাক গাছ আরে ধরছে বাবা রে শিষ্য শিষ্য, নামো 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 না তুমি এত ভয় পাও কে নাক গাছ আমার কাছে চলবে চাল তুমি এটা কি দেখছো এটা হলো মরণ বিন এই বিন থাকতে তুমি দাঁড়াও হ্যাঁ আর তোমার হাতে এমন এক জিনিস দিছি হ্যাঁ এটা হলো ব্যাগ সাপের দাদু হায় হায় এইটার এত ক্ষমতা আমি আগে জানি না উস্তাদ এটা তোমার কাছে কি রে দিছি তাই আমি বুঝলাম বুঝলাম এখন শিষ্য এটা তো না তুমি মরণ বিন তোমার হাতে দিয়ে নিলাম আমি কিন্তু পান্ডা মেরে দিই আগাইরা পাগাইরা গোলা পানি নাগরাজ তুমি গাছ আমি জানি জয় শিবা সাঙ্গু উস্তাদ উস্তাদ কি? কি জানেন কে বাতাস বেরিয়েছে ওরা নাগরাজের নিঃশ্বাস ছাড়তাছে লাগে এটা আমার হাতে দাও তুমি বাজাও উস্তাদ উস্তাদ কি কইছেন বাজাও সেই জন্য আত্মহত্যা করলাম না বহুলাই মানে অত্যাচারে গর্ত কইরা এই জঙ্গলে গর্তের ভিতরে বইয়া রইছে আর বন্ধ সাবরি পিন বাজে গেছে আজকে তাই বন্ধ সাবরিদের এক শিক্ষা দিব বন্ধ সাবরির একদিন আর আমার যায় কয়দিন লাগে বন্ধ করতে রাইলে দে বিন আমার কাছে বিন আজকে আমি বাজাবো তুই নাচবি বিনের তালে তালে নাচবি নাচ সাবরে নাচ সালাম হুজুর সালাম ও সদব এই দেব তুমি তোমার আসনে বসো ঠিক আছে হুজুর শুনেন তাহলে রাজকন্যা আমার কথা তারপর আমার একটা জমি ছিল প্রায় বাংলাদেশের সমান তারপর সেই জমির চারপাশে দিয়ে দিলাম বেড়া তারপর সেই জমির উপর সরিষা দিলাম ছিটাই তারপর পৃথিবীর যত বাউই পাখি ছিল সব পাখিগুলো আসলো সরিষা খাইতে তারপর সেই পাখিগুলো জাল দিয়ে দিলাম আটকাইয়া তারপর একটা জায়গায় এতটুকু পরিমাণ একটা ফোটাম রাখলাম তারপর যাতে করে একটা পাখি বের হয়ে যেতে পারে তারপর একটা করে পাখি বের হয় ফুরু ফুরু তারপর ফুরু তারপর ফুরু তারপর ফুরু এই দেব তুমি পেরেছো আমার এই রাজকন্যাকে বুঝাতে তুমি হলে এই রাজকন্যার একমাত্র যোগ্য পাত্র এই দেব দাঁড়াও তোমার পুরস্কার আমি তোমার হাতে তুলে দিচ্ছি এই নাও তোমার যোগ্য পুরস্কার
उठाले रे देवा उठाले रे बाबा আসুন গো মা বোনেলা কয়টা ধান চাল দিন 7 দিন ধরে কিছু খাই না মুগিরে বেশিক্ষণ দানা করাইছো বান্না তাইলে রান্না করে আবার হাত কাটা যাবো কয়টা দিন না 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 দিতে পারছি না পুলা খানের জ্বালা বোর জ্বালা আবার নাহি বাড়ি ফকির আছে হ্যাঁ ফকিরের আগে সেনাপতি ভুট্টু আদেশ করেন মির্জাফর রাজা। আমার রাজ্যের যে হাল মুরগে আসতেছে না মুরগির মান এভাবে যদি চলতে থাকে দীর্ঘকাল তাহলে আমার রাজ্যের মুরগিরা রাখবে না আমার কোনো তাল। বাজান 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 না কি হয়েছে কব তো কষ্ট কেন মশা বৈশাল একটা জানা তোর হুমান হিডা মারলাম বুঝতো রে আমার যে একেরাই উঠছে রে একেরা মানে আমার মন দেবো যাবো না রে আরে দোস্ত আও কি আর ঘষা ঘষি শুরু করলা তোমার বিয়া করবার নিয়ে যাবো এখনই যদি ঘষা শেষ করো বিয়ার পরে কি করবা আও তুমি তো আমার নেই গেতাছো ওই হুমুদ্দির বলে আমার বিয়া করাবো না আরে করাবো আমি তোমার দোস্ত আছি না আমি থাকতে তোমার কোনো ভরসা আছে তুমি আবার কি কই আর না থাকতে যদি আবার ভরসাই না থাকে তো যাই গা আরে বলো নাই দোস্ত আরে দোস্ত বুঝো নাই আমি উড়াবো নাই তো আমি তোমার দোস্ত না আমি থাকতে তোমার কোনো চিন্তা আছে ওইটা কইছি ও যাই নো বাইক তো নিয়ে যাবান বাইক ঢুকলে মনে হয় আমার জেল খানা চিন্তা করো না আমি তোমার দোস্ত না তোমার বাজানের সুন্দর করে আজকে বুঝাম বুঝাইয়া তোমার বিয়ার ব্যবস্থা আমি করতেছি আমি তোমার দোস্ত না নো আপনি তো বুঝুন না আমার বেদনা আপনার তো বউ আছে আপনি তো জানুন না আমার বিষয়টা রে পাগলটা বুঝাই না আমি কইতাছি না আমি তোমার দোস্ত আমি তোমার বাজানের বুঝাই আজকে ব্যবস্থা করবো তোমার আমি কইলাম করবো আজকে কে রে দোস্ত কোনে গেল দোস্ত গো আরে দোস্ত তুমি আবার বসা বসে শুরু করছো তোমার নিয়ে তোর জ্বালাই বাঁচতে আছি না তোমার কইলাম যে তোমার বাজানের কাছে যাইয়া তোমার বিয়ার ব্যবস্থা করবো তুমি জেনে না হেনে গস্তেই আছো খালি কাপড় করে জানু চলো তোমার নিয়ে আর পারলাম না জ্বালাই আছি বাজান ও বাজান বাজান আমি আইছি এই যে আমার বন্ধু গাইছে আরে দোস্ত কি কও বন্ধু কে বন্ধু বন্ধু একই হইলো দোস্ত একই হইলো বন্ধু যদি না কও দুষ্ট কবা আচ্ছা ডাক দাও তোমার বাজানে ডাক দাও বাজান ওই যে আইসে মান বললাই ছাগলে যাবা জোয়ার আইলে যাবা বেবাই হবা বেবাই হ্যাঁ কোন নামান গড়াই আমার কোন দিকে আইলো অচিন লাইতাছ কে কি হয়েছে হ্যাঁ যাই দেখি কোন সুর ধরে বানাইছে আমার তো হলো নানান জ্বালা কি হয়েছে
আর নাকি বা চিল্লাইতেছ কে রাগারাগি করবো বাজান রাগারাগি করবো না তুই কি আমার বালা থাকবা দিতেছ বাজান তুমি তো বালা থাক পাই তোমার জ্বালায় তার আমি বাইর থাকা আইতাছি না ইম ভিত্তিকা হে বিচার উম ভিত্তিকা হে বিচার আমার দুইটা কান ঝাড়া পোড়া বানাই হেলাইছো তুমি বালা থাকবা না আমি বালা থাকবা আইতাছি বাজান বাজান হ্যাঁ? বোন বোন না দেহ 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 পোলার কারবারটা দেহ কি করলা তুমি এটা দেহ মুরব্বি দেহ দেহ এই পোলার কারবারটা দেহ সে বাইস্তা বোন বোন কা বোন হ্যাঁ? বোন বোন এটা কি পোলা হইতেছে আমার দোস্ত আসলে বুকা এটা বুঝে না পুরাটাই হলো এই হারছে ও বুঝে না দোস্ত বুকা দোস্ত বহু হ্যাঁ দেহ দেহ আমি একটা মুরব্বী মানুষ বাজান কি বাজান বাজান না কি হয়েছে কব তো কষ্ট দেহ দোস্ত কি করো তুমি না দেহ সবাই কামটা করলো কি কামটা করলি কি বাজান বাজান কি মশা বৈশাল একটা জাহাজের হুমান হিডা মারলাম এই কথা বারে বারে গনাগে ভালো একটা কাম করছ হাই হাই সুরে কইও না মশাই শুনবো হাতে একটা পানি মেরে হালাইছি মশাই শুনলে তাঙ্কর বাড়ি করে তুলে নিয়ে যাবো গা। তাই নাকি ও এটাও তো কথা ঠিক হ্যাঁ পোলার মাথা নেই যে না বুদ্ধি গেছে গা পোলা না বিয়া করান যাবো গা হ্যাঁ বাজান কি বাজান বাজান ক তুমি কও সে বাইস্তা আমি কি কমু হ্যাঁ ও মাত কি কব আমি সেই কথাটা কবিয়া করে কমু হ্যাঁ তুই যে কইলা বাজান কি কইলাম তুই যে বুদ্ধি হয়েছে কইলা আচ্ছা দোস্ত তো বুঝাই কইতাছে না আমি কইতাছি শুনুন কসে বাজান তুমি বুঝাই কসে মাসি দোসরে আরে তুই আর কি সভা করতেছ কে বাজান মাসি তুমি তো শরীরের যত্ন নাও না এ দোস্ত তুমি নাও এমপি আও সামনে সামনে বাবা খারো হ্যাঁ এনো খারে আগে বাইসার কাছ থেকে কথাটি শুনি আমি বুঝাই কইতাছি চাচারে তুমি চুপ করে খারে চাচা ও দোস্ত তো বিয়ার বয়স হয়ে গেছে না আরে আচ্ছা কথা কবার দাও বাবা, দোস্ত তুমি খারো, খারো। দেলা দেলা বাজান আচ্ছা আমারে কথা কবার দাও আচ্ছা দোস্ত তো বিয়ার বয়স হয়ে গেছে গা এখন তো বিয়া করা লাগবে এদিকে তো নজরে দিতে আসুন না কসে পার্টি কোনো ভাই পার্টি আছে এই যে বিচার আচার করতাছুন কত বিচার আহে বাড়ির এনার জ্বালা কি আনারা সহ্য হয়? আমার এই জ্বালা সহ্য দেয় না সুদা কথা আমার এই দুটা কান ওর নিকা জ্বালা বড় হয়ে গেছে এই ভিত্তি গায়ে বিচার ও ভিত্তি গায়ে বিচার এই যে আজকে আমি আইছি এই উদ্যোগেই আইছি যে দোস্তরেরা বিয়া করামু এটা আনের হাতে পরামর্শ করবার আইছি পার্টি আমার এটা আছে খুঁজে তাই পচারাটা পসারাড়া না বেসারাড়া ওই বাবা আরে কি হইলো এটা কি হইলো তাহলে এখন কি করবান কবে যান যায় ডেট মেট ঠিক করুন নন যাই দোস্তরে বিয়াটা করাই নিয়ে আসি নো এখনই যাবো বাজান কি আকি না গে জ্বালা পোলা দোস্ত হইলে হাবা দোস্ত তো কি কমু এই পোলা মাইছের মধ্যে নিয়ে যদি গেলে বিয়া কিবা না এটা কি কিবা হামু সরো এটা দোস্ত, তুমি আমি শুনছি বাজান বিয়া বলে মিঠা লাগে চাচা তাহলে বাস হইয়া বাইরে দোস্তর আগে বিয়াটা করাই নিয়ে আসি আচ্ছা বিয়া আগে করাই লই গরমে যাই হ্যাঁ আমি চলইয়া পরে নয় শুনি যাম আচ্ছা জান বাইস্তা ও চাচা আও বেহুদা পোলা হান একটু ধরে নিয়ে আইও এই দে সিঁড়ির মধ্যে একটু ধরে নিয়ে আইও পরে না জানি আবার আমি আছি চাচা বললে তো যাত্রাটা নষ্ট হবো আর একটা কথা বাজান যাইয়া মাইসের বাদ দিয়ে ঘষাঘষি করুন যাবো না করবো না তাহলে তো মাইসের মেয়াও দেবো না আচ্ছা করবো না আর এলাকাতে যাই মাপ ধরে বলতে পারি না আমি আর জীবনে চুরি করা ছাড় দিব না হ্যাঁ? কই কি সুর বালা করে থাই গিয়া আমি ওই রাইতি না ভাঙ্গা করে কাটাই গিয়া দিনের বেলায় মায় মাতা পর নিয়া সুরের পটিনেটা বিচার করা লাগবো সুর থাই জন্য না আমার তো এই করে ঘুমাবো না আজকে সুর হয়ে গেলে শুয়া আজকে গিয়ে আমার ঘুমাইলো সারা রাইতে সুরের শিং কাইডা মাল সামনা সব নিয়ে যাবো গা তাহলে আমার লাভ কি সুর শুয়া না রাইত হয়ে গেছে গা ও ভাই যামু মাতা বর ভাই বাজার যা আছে সব এখন জ্বর কইরা এই রাইতের মধ্যেই আমি সুরের ফয়সালাটা করবো আজকে আমার আর শান্তিতে নয় ঘুমাবো না আমি যাই আগে ভাই ভাই ভাইটা শুন ভাই 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 ভাইটা শুনুন ভাই 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 আমি সুমন
তো রাইতে ও ভাই আমার তো সর্বনাশ হয়ে গেছে গা ঘরে চুর ঢুকছে দুইটা হাই হাই কি সর্বনাশের কথা কইটা আমি আটকে ছিলাম চালু আহুন চলা ফিরে আগে দেরি করুন না চালু আহুন আগে না নে জানা কত দেখতাছি আহুন আগে তাড়াতাড়ি আহুন পুরো আমার মাথা নষ্ট করে আলাইছি ও মধ্যে আমার সিংকাইটা চলে গেল গা তাড়াতাড়ি আহুন থাকুন দরজা খুলে আবার বহুত করে যাবো গা গেল না সিংকাইটা গেল গা শুরু গেল তো রাখতাই ছিল না বুঝাই তুই না খেয়ে এনে আমি দেখো নিয়ে গেছি আইতে বেলা কোন গেল পরে মানে খিল মারছো কি দিয়া সিংকাইটা গেল ইয়া পাইতেছি না গেলে দেই বান্ধব আজকে কি কুন্দ করে রে চুরে মানে আজ্ঞা মধ্যে সেরা বেড়া বাজায় হেলাইছে আজকে মানে আমার শেষ করে হেলাইছে কি খাইছ না তোরা ভাই 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 চালু হন পাইছি পাইছি না আজকে বাইরে আছি বেরো 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 আমি তো সুর না সুরের হাতে আইছি হাতে আইছি সুর মানা আছে নামো নামো রে নামো এই যে নড়াচড়া গেলে দিন উঠা আমি খুঁজতা দিই আরেকটা লাঠি যাও আমার কাছে এই যে মুরন দিন নড়া হয় না তুমি ওরে এ বাইরো খালা বাইরো কি বন্ধু কি বাসাও আও হ্যান্ডশিপ করি যাও দেখো ঠিক আও ভাই আও ভাই আমি শুন না হ্যাঁ আমি শুন না তাহলে কি আমি কেন তাহলে খালাই শুন হ্যাঁ ভাই নিও বান্ধি মুরুম দেই নিও দুই একখানা করো খালা বান্ধবী Puxa ভাই puxa duro গাছের মতো বান্ধ আজকে puxa duro ভাই কাছে এনো বান্ধা আমি মাত্র তাছাড়া তাইকে নিয়ে যাচ্ছি আমি পাপ হইলেও আসুন আপ হইলেও আসুন হ্যাঁ আবার খোপা ঘুরাতে ভাই ভাই বান দিছি আর নড়াচড়া করা নাড়ি দিনে আছে এই যে ফাগুনে নো আমি মাত্র তাছাড়া ডাইকে নিয়ে চালু দেয়া ফাগুনে নো ভাই ভাই মাপ ধরো বলতে পারি না আমি আর জীবনে চুরি করা ছাই দিব না হ্যাঁ ওই কি বাচ্চাবা দেখছো বাচ্চাবা এই যে বাচ্চাবা দিম বাচ্চাবা ও ভাই কত দাম আর চুরি করবি দিলাম আর চুরি করবি ভাই তুমি ধরে রাখো এক দাবা ঠাপ দিয়েছি শিক্ষা হয়েছে আর মাপ ধরে নিয়ে নাড়ি আমার কাছে দিয়ে দাও তুমি কত খেলা আমার মাপ ধরে নিয়ে
সারা জীবন তো গরিব দুঃখী বাড়ির খালি ভিক্ষা করলাম, দেখ ওটা খালি চাল। একটু দেখ এটা রাজার বাড়ি, রাজার তো মন বড়, রাজার যে যদি খুশি করা হয় তাহলে মনে হয় আমার কপালটা একটু খুলে যাবো, চুল্লারা মনে হয় রাজা ঘুরে দিব। তো যাই দেখি রাজার বাড়ি। আমি দেশে বিদেশে যাই, পাড়ায় পাড়ায় গইরা ফিরাই আমি ভিক্ষা কইরা খাই। আসেন গো রাজা সাহেব, কিছু স্বর্ণ মুদ্রা দান করুন এই অবাগারে। রাজা সাহেব আসুন। ও হরি, আমার ফকিরে এত বড় সাহস কি করে হয় আমার এই রাজপ্রাসাদে ঢুকার? জলদি করে ধরে আনো আমি ফকিরকে আমার সামনে। যথাজ্ঞা মহারাজ, যথাজ্ঞা মহারাজ। এই যে হুজুর ফকির সাহেবকে নিয়ে আসছি। মহারাজ আমাকে কিসের জন্য ডেকেছেন? আমাকে কিছু স্বর্ণ মুদ্রা দান করুন, আমার আবার 10 বাড়ি ঘুরতে হবে। অর্ণবন্দা তো দূরের কথা, তোর এত বড় সাহস কি করে হয় আমার এই রাজপ্রাসাদে ঢুকা? তুই তো সামান্য একটি ফকির হয়ে আমার রাজপ্রাসাদে ঢুকে পড়েছিস। তুই আমার রাজপ্রাসাদকে নোংরা করে ফেলেছিস। তুই এক্ষুনি বের হয়ে যা আমার রাজপ্রাসাদ থেকে। ও হরি, আমার রাজপ্রাসাদকে গোলাপ জল দিয়ে ধুয়ে ফেলো এক্ষুনি। হুজুর আপনার কথায় আমার অনেক কষ্ট লেগেছে। আপনাকে যে সৃষ্টি করেছে সে আল্লাহ তাআলা আমাকেও সৃষ্টি করেছে, তাহলে এত ভেদাভেদ কিসের? আপনি রাজা আর আমি সামান্য এক ফকির। আপনিও মানুষ, আমিও তো মানুষ। কিন্তু একটা কথা মনে রাখবেন রাজা সাহেব, আপনারও জায়গা যতটুকু আমার জায়গাও ততটুকুই। খামোশ, তুই একটি সামান্য ফকির হয়ে আমাকে তুই জ্ঞান দিস। তুই থাকিস গাছতলায় আর আমি থাকি রাজপ্রাসাদে। তোর জায়গা যতটুক আমার তার জায়গাও ততটুক কিভাবে হয় এটা তুই আমাকে যদি বুঝে না দিতে পারিস তোকে বন্দি করবো গরুর ঘর করে। হুজুর আমি আপনাকে বুঝিয়ে বলছি, মরার পরে আপনাকেও জায়গা 3.5 হাত দেওয়া হবে, এবং কি আমি ফকির আমাকেও সেই 3.5 হাত জায়গায় দেওয়া হবে। আপনাকে সাদা 3 টুকরা কাপড় দিয়ে মুড়ে দেওয়া হবে, আমাকেও, আমি যে ফকির আমাকেও সাদা 3 টুকরা কাপড় দিয়ে মুড়ে দেওয়া হবে। তাহলে আপনি রাজা, আমি ফকির, এখানে ভেদাভেদ কোথায়? তাহলে রাজা সাহেব আপনার কিসের এত অহংকার, কিসের এত গৌরব? চোখ দুটো বন্ধ হলে সবাই সেই এক জায়গায়। শোনো ফকির, তুমি আমার চোখ খুলে দিয়েছো, তুমি আমার অহংকারের পতন ভেঙে দিয়েছো। তুমি আজ থেকে আমার এই রাজপ্রাসাদেই থাকবে। তোমার আর মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে খেতে হবে না। এসো ফকির, আমার বুকে এসো। আমি দেশে বিদেশে যাই, পাড়ায় পাড়ায় গইরা ফিরাই আমি ভিক্ষা কইরা খাই। সামান্য ফকিরে এত বড় সাহস কি করে হয় আমার এই রাজপ্রাসাদে ঢোকার? জলদি করে ধরে আনো আমি ফকিরকে আমার সামনে। এই যে হুজুর ফকির সাহেবকে নিয়ে আসছি। তুই তো সামান্য একটি ফকির হয়ে আমার রাজপ্রাসাদে ঢুকে পড়েছিস। তুই আমার রাজপ্রাসাদকে নোংরা করে ফেলেছিস। তুই এক্ষুনি বের হয়ে যা আমার রাজপ্রাসাদ থেকে। হুজুর আমি আপনাকে বুঝিয়ে বলছি, মরার পরে আপনাকেও জায়গা 3.5 হাত দেওয়া হবে, এবং কি আমি ফকির আমাকেও সেই 3.5 হাত জায়গায় দেওয়া হবে। আপনাকে সাদা 3 টুকরা কাপড় দিয়ে মুড়ে দেওয়া হবে, আমাকেও, আমি যে ফকির আমাকেও সাদা 3 টুকরা কাপড় দিয়ে মুড়ে দেওয়া হবে। তাহলে আপনি রাজা, আমি ফকির, এখানে ভেদাভেদ কোথায়? শোনো ফকির, তুমি আমার চোখ খুলে দিয়েছো। তোমার আর মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে খেতে হবে না। এসো ফকির, আমার বুকে এসো। ভাই 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 শুনুন তো, এটা কি আগ্রাগুড়ি গ্রাম? জি, আগ্রাগুড়ি গেলাম এটা। গতকাল যে একটা মামলা করছিল,
এটা কি পাইছে দারোগা তদন্ত করছিল? এই যে দেখা যায় এটা মামলা, বাপের নাম কাগজি, মার নাম কমলা বেগম, ছেলের নাম শরবত আলী, মামলা করছে বেহায়া সুন্দরী। পাইছে দারোগা? পাইছে দারোগা? পাইছে দারোগা? খালি পাইছে পাইছে থাকো, ঘুম পাবার নিগাইছে নো স্যার কোন? এই যে বেহায়া সুন্দরী যে মামলা করছিল শরবত আলীর নামে, এটা কি তদন্ত করছিলা? স্যার হ্যাঁ, এইটার কথাই তো আবার কইলো। তা তুমি কি করতেছ? কাজ কাম ভালো এখনো ঘুম পারতেছ? স্যার আমি বুঝি নাই। না, কি যন্ত্র দিছে সরকারে, এটা পকেটেও আঠে না। পাইছে দারোগা? ইয়েস স্যার। বাদ ঘুম পারো না তুমি? ঘুমাই তো। অফিসের নিয়ম ভঙ্গ করে তুমি খারাপ ঘুম পারতেছ? আমি তো ঘুমাই না, তাহলে কি করো? ঘুমের বান্দরি। হ্যাঁ, বান্দরি। অফিসে ঘুমের বান্দরন যাব না তো, বাড়ি ঘুমা রাখবো। আমি ঘুমাইয়াও ডিউটি করি। ঘুমাই ঘুমাই ডিউটি এর মানে জানেন? হ্যাঁ, এর মানে জানেন? কি মানে আসামি আইলে হ্যাঁ বাপ বোঝে শালাই ঘুমাইছি, আসলে তো আমি ঘুমাই নাই। হ্যাঁ, এর লিগে আসামি তোরে শান্তি বাজায়। পাইছে দারোগা তো আসলে বুদ্ধি আছে। ঠিক আছে, বুদ্ধি আছে দেখে তো আমার বছর বছর ইন করা লাগে লাখ লাখ টাকা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমার দিয়ে সম্ভব। তাহলে চলো এই মামলার তদন্তটা করে আসি। শালার আজকে বাইরে বাইরে আজকে তুলাই গেলাম শালারে। ও খালি তুলাই তো বাই করবা, আর তো কিছু পাও না। স্যার এর লাগে তো তুমি পাইছে দারোগা। আরেকটা কথা, কোনটা? আমরা যে আসামি তোমার যাবো হ্যাঁ। পোশাক আশাক তো সব ধুইয়া দিছি, তাহলে আম করে আবার ঘুরতে যা টেঙ্গি ব্যাংকে দিব না? না, ও চিন্তা তোমার কারণ না না, এই যে আইনের যন্ত্র আছে, সমস্যা তাই নাই। নাকি? হ্যাঁ সমস্যা নাই। শালা শালা মানুষে বিয়া করবার মানে একটা, শালা বিয়া করতে তো 12টা, শালা মানুষের হক জামাই জ্বালাইছে। আজকে বাইরিয়া বাইরে আজকে টেঙ্গি বাং আজকে। আচ্ছা, আবার আমার মাইরো না। না চলো চলো না পুরা কথা বলতা। চলো। আচ্ছা নুন দেহি আচ্ছা, তদন্তের আগে কইরা আসি। যাই দেহি। চলো চলো। স্যার স্যার আসামি ধরছি আসামি ধরছি আসামি ধরছি। কি হইছে কি হইছে কি হইছে? আসামি ধরছি কি আর আসামি ধরছো? কোনটা আসামি ধরছি। হাই রে শালা মগা দারোগা, এইটা আসামি? কোনটা আসামি কোনটা গাছ? এইটাই তুমি চিনো না? এর লাগে তো তোমার নাম হইলো পাইছে দারোগা। আমি মনে করছিলাম এটা স্যার আসামি। এর লাগে তো তোমার নাম পাইছে দারোগার নিগাই তো আমার প্রমোশন না। বছর বছর খালি আমি পিছাইয়া যাই, তুমিও পাইছে না দারোগা, আমিও যাই পাইছে ইয়া। এবার করে চলবো। চলো আসো যাই দেহি। আসো। স্যার হ্যাঁ, আসামির তো কোনো হদিস পাইতাছি না। সামনে চলো, আগে যাই দেখি। ও শিট। হাই রে, কি করলা তুমি? পাইছে দারোগা, লাত্তি ভাল লাগে। স্যার ভুল হইছে আমার, দেখি নাই। যাই দেখি আমি গরম হয়ে গেছি, আসামি তোর আমার চোখ কি কপালে তুলে নিয়ে যাও নাকি? বাইরে শালার তুলা হয়ে গেলাম। তুলা পরে বাইর করবা, সাবধানে যাও। স্যার তুমি এক কাম করি গা, কোনটা? তুমি ঘুরাতে আসো আইটা যাই গা। আবার ঘুরা দিয়ে চলে আইঠা কেমনে যাবো? ঘুরা আইটা যাবো না, ঘুরা তো আইঠাই যাবো। নুন দেখি। চলো, তোমার মাথা নষ্ট করে আলাইলা। বাইরে শালার তুলা হয়ে গেলাম। আচ্ছা চলো চলো চলো, আসো ভাই, চলো দিয়ে আসো। না। এ ভাই 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 ভাই, শুনেন তো, এটা কি আগ্রাগুড়ি গ্রাম? জি, আগে করে গেলাম এটা। আরে গ্রাম হুনে তুমি মাতাছো লোকটারে, এটা আসামি না ওহারে। পাইছে দারোগা, তুমি যে বাড়িটা শুরু করলা, এটা কি আসামি না সাধারণ মানুষ, এটা কি তুমি জানো? আর আমি তো আসামি তোর মানে খেপ হয়ে গেছি গা, শালারে বাইরে শালা তুলা হয়ে গেলাম আমি। তুলা পরে বাইর করবা, আগে আসামি ভাই নই পরে বাইর করবা। খাতা দেও দেখি, আগে মিলাই নই। ভাই, হ্যাঁ ভাই। আপনার নাম কি শরবত আলী? না ভাই, তাহলে আপনার নাম কি? আমার নাম আশেদ আলী। কি কামটা করছো তুমি? ও সেরা ৬৫ আশেদ আলী। হ্যাঁ, করছো ওটা কি তুমি? তুমি যে সাধারণ লোক তারা মারলা, এটা ঠিক করছো? তুমি আইনের লোক হইয়া এরকম ভুল আর নেক্সট টাইম করবা না। না, আমার কতুরি বাড়ি দিছে স্যার। স্যার আমার কতুরি বাড়ি দিছে। ওর চাকরি নোট করে দিলাম আমি। এই যে ভালো হইলে ঠিক হয়ে যাবো গা। ভাই শুনেন, ভাই শুনেন, হ্যাঁ বলেন। বাপের নাম হইলো কাগজি, হ্যাঁ মার নাম হইলো কমলা বেগম, জি, ছেলের নাম হইলো শরবত আলী, হ্যাঁ হ্যাঁ আর তার বউ হইলো বেহায়া সুন্দরী। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, এটা কি তুমি বাড়ি চিনো তার? জি স্যার চিনি। কোন জায়গায় হইতে পারে? এইটা গেলে কিছু দূরাই গেলে একটা বাড়ি বলবো, তারপরের বাড়ি, তারপরের বাড়ি। ও আচ্ছা, তাহলে আমাদেরকে নিয়ে যাও। ঠিক আছে স্যার, চলেন। কিন্তু স্যার আমি বাড়ি তুলে যাইতে পারবো না, ওদের ওরা খুব খারাপ মানুষ, ওরা খুব খারাপ মানুষ। ওদের বাড়ি যদি যাই, যদি জানে কালকে আমারে মারবো। আচ্ছা, আমরা আইনের লোক, তোমার কোনো টেনশন নাই। এই যে দেখতেছো না, আমি সাইড থেকে দেখাই দিতে পারবো। আমরা সিভিল ড্রেসে আইছি, আমরা আইনের লোক। ঠিক আছে স্যার, আমি দূর থেকে দেখাই দিব। আচ্ছা ঠিক আছে, চলো ঠিক আছে স্যার, চলেন। চলো, আসো পাইছে দাঁড়াতো, আসো। তুমি তো সবসময় পাইছেই থাকো, সামনে যাও। আমি দেখি আজকে আসামি ফুটা ভাই ফেলাম আমি।
স্যার স্যার এটা সর্বদালি যে লেবুর পোলা সর্বদালি বাড়ি এটা এটাই স্যার আমি যাই যদি জানে তাহলে আমার মারবো আপনারা যান আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমাকে ধন্যবাদ ওই পয়সা তারকা হ্যাঁ হ্যাঁ শালাই খামাখা শালাই আমার হাতে কটা গুপ্তা খাইলু তোমার নিয়ে তো মরছি তুমি হইলা পাইছে তারকা থাকো পাইছে পাইছে আবার কাম করো দেখি আই গিয়া হ্যাঁ শালারে আসো। খামাখা কটা গুপ্তা দিলাম আমি আইসি আসামি দরবার তুমি মারতাছো জনসাধারণ শালারে বাইরে একটা তুলা বাইগুন আমি গুপ্তা বাইগুলাম আজকে চুপ করে আসো নয় কিন্তু তোমার চাকরি নট করে দিম আজকে জান দেখি আসো জান দেখি আসো স্যার স্যার আসামি সর্বদাই তাই না তো স্যার হ্যাঁ কই তুমি হ্যাঁ আই রে শালা পাইছে দারোগা তাই না তোর এইটা আসামি হ্যাঁ রাস্তা সে তুমি কোন বেড়াইছো দেয়া বেরো এই ডেনে আস্তা দেখা যায় হ্যাঁ তো ভেউ দেখো না দেখি আমি তাহলে আমি উঠে নাড়াই হেলাইছি স্যার তোমার এটা তো আমি বিপদে পড়ছি এই তোমার নিগাই আমার চাকরি যাবো গা বছর বছর তো লস খাইতেছি প্রমোশন তো হয় না এই তোমার নিগাই আমি আগে হাম না তুমি হইলা পাইছে দারোগা আমারও নিতেছো খালি পাইছে পাইছে আচ্ছা জান দেখি চলো 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 গুপ্তা বাই ফিরালাম আজকে হ্যাঁ, চলো পাইছে দারোগা ইয়েস স্যার দেখো তো সর্বতালি বাড়িতে আছে কিনা ডাক দাও আই সর্বতালি সর্বতালি বাসায় আছে আই সর্বতালি স্যার হ্যাঁ ও সারা সপ্তাহ তো বাজা না ভালো করে ডাক দাও আই সর্বতালি বাইতেছে কেরা কেরা আপনারা ভাই আনারা কি গড় আমার কি বিয়া করা ভাই হ্যাঁ তোমার বিয়া করাবার নিয়ে আইছি তোমার হসুর বাড়ি নিয়ে যাবো এই যে কামিন নামার শহর নিয়ে আইছি ভাই হ্যাঁ পাইছে দারোগা ইয়েস স্যার আরো করো এই বেটা বেটা তোর হুসুর বাড়ি নিয়ে যাবো তোর বাইরে এত হুতা লাগলো না আজকে যাবা যাবাই যাবাই বুঝতে পারছো ইয়া করো হ্যাঁ বেটা মানুষ চিনস না আমরা বেটা পাইছাই না তার ওর নাম শুনস নাই হ্যাঁ আর কসে? তোর সাহস দিতে পারছি না আমরা আইনের লোক হইয়া বিয়া করে আইনে একটা হ্যাঁ কসে তুমি পাইছে দারোগা আমার বেটা আমরা আইনের লোক হয়ে বিয়া করা হইলে একটা আইন করতে পারলাম না বুড়ো হয়ে গেলাম দেখ তোর বিয়া করা হইলাম না বেটা তুই বিয়া করছ 12টা বেটা তোর সাহস দিতে পারছি না স্যার বাবারে। ধরুন বাবারে। চাচার আমার মাপ করে দে ধরুন ধরুন বাবারে ওই এটা পাইছে দারোগা আমারে মারো কে আসামি মারো ওই গেছে হ্যাঁ মাপ করে দিন মাপ আরো বিয়া করবি আরো বিয়া করবি খালাই ভোগ যাস না স্যার মাপ করে দিন আর বিয়া করুন ভাইরে তুলা সুজা গেছে গা না স্যার তো লাগিরা লাইছিস স্যার আর আমার বউ 12টা হ্যাঁ দরকার পড়লে আপনারা দুইটা নিয়ে যান গিয়া তাও আমার ছাইরা দিন স্যার কি বলি দরকার পড়লে আমার বউ দুইটা নিয়ে যান গিয়া এ বেটা উঠ বেটা আগে কবি তো বেটা বুঝাইয়া কো বাতা একটা কবি তো মাপ করে দিন স্যার পাইছে দারোগা পয়সা গিলি আজকে পাইছে দারোগা ও দুটা দিলি থেকে পয়সা গিলি নলে বাইরে তো কুত্তা বাইরে যাইতাম আমি এই যে পাইছে দারোগা আমার কথা শুনো কোন আমরা তো আইনের কাজ করতে করতে আমার জীবনই শেষ নাই আর মন হয় না তার বিয়া দুই এটা করা হামু সুযোগ এটা পাইছি বউ দুইজনে দুইটা ননিয়া যাই গা কোন দেখি তালিটা এটা ফালাই দাও হইছে দে মার দিছি শালার কুত্তা বাইরে যাইছি আর বিয়া করা হবো না বিয়া করাও না হ্যাঁ কাম হাইরা দিছি কোন দেখি যাও বাড়ি যাও নেক্সট টাইম আর এবার ভুল করবা না হ্যাঁ ঠিক আছে তোলা যাও গা তুলা তুইলা হালাইছি শালার বিয়ার বিকার মাইরে দিছি লস নাই লাভই হইছে চলো যাই দেই। সাইজা সুইজা ইয়া বউ দুইটা তুইলা নিয়ে যাই গা ও দুটা শিষ্য হালা হানাকে রে আজ কইলো আমার বসে ভাই আমার চুলকানির ওষুধ দিলে আমার চুরি না করলে কি আমার বালা দেখবো হ্যাঁ আর এই শিষ্য বলে খাবো চুরি করিয়া হ্যাঁ হ্যাঁ খবর নাই এখন আমানিকা আহু কেসকা হাই হাই আজকে তো উস্তাদে কাই করবো একদিনও টাইম টু টাইম যা হয় না উস্তাদে তো আজকে আমার মাইরা হালাবো আজকে লামা বসা রাত গরু চুরি আজকে তো আমার উস্তাদে আস্ত রাখবো না তাড়াতাড়ি যাই উস্তাদে আবার রাগ করবো উস্তাদ 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 আসুন আমি আইছি দরজা খুলুন এত দেরি কে আমার হাঁটতে হাঁটতেই কর্ম হারা
জীবন শেষ। আর 3 আগে 2 ঘন্টা দরজা খুলুন। আয় দরজা খোলাই আছে। ও উস্তাদ এত দেরিকে উস্তাদ আমার হাঁটতে জীবন শেষ। হাঁটতে লাগে 2 ঘন্টা। তোমার ভাত মাইরা লাগি দেখা যায়, তুই চুরি করে খাবি। খাম উস্তাদ খাম খাম উস্তাদ। তুই কিছু শিখবি না? ঠিক উস্তাদ ঠিক আমার ঠিক তাহলে এত দেরি করস কে? এবার বলতো মাফ করে দেন, উস্তাদ, ভুল হয়ে গেছে উস্তাদ। আচ্ছা কর খোর ইডিও। আগার তো চুরি কাপাতে উস্তাদ তেল কো ও বুড়াই তুই জানিস বুঝছি উস্তাদ বুঝছি উস্তাদ আনি দিন একটু আনি দিন। উস্তাদ কাম হয়েছে তরুণছে। ঠিক আছে তোরা হবো না শিষ্য। হ্যাঁ উস্তাদ। তেল যে দিলি হ্যাঁ এটা উগার তেল কোহাবি না এটা হি বাইরে রাষ্ট্রে হ্যাঁ? বারবাতি গানাইছি। হ্যাঁ কোন কি হ শিষ্য উস্তাদ তোর স্মৃতি উস্তাদ তুই কোবাইছুন আরে না এটা কি শেষ নাহি আমি তো শেষ করে হালাইলা তুই কি করা হামাইছা নাই নাই সাফান থেকে সুরি বান্ধাই আনছি চুরি করার নিকে চুরি করার নিকে বান্ধাই আনছি তাই নাকি পুরি নহু তেলে দেখি দেখি আজকে চুরি করবই আয় যাই না আগে আয় তুই আমার পিছে পিছে ডরাইস না। উস্তাদ আর না থাকতে আমার কোনো ভরসা আছে আমার ডর করে ডোলাই আয় মাথায় উস্তাদ এখন চুর পাইলে একবারে মাইকে আগা পাইলে হালা এই হই নাকি হেন্দা সুর লাগি উস্তাদ হেন্দা সুর করতেছে ডরাইস না আয় মাথায়। উস্তাদ যদি ধরা পড়ি আমি কই ধরা বললে ইন তুসি কইয়ে বাইরে আর নিন তুসি কইয়ে বাইরে আমার লাভ কি আমার যে আগে খেলাবো তোরে হিয়াল কুত্তা বানায় বাই করমুই আমি আয় দেখি রাই কি সাহস কি বিয়া স্টার ডর করে তোর মেমান ধরা খাই আমি ডর করে কি গেলাম তো তুই হাই জানি শিষ্য আসত না কেস আমি না মান যাবো তো তুই রইছি তাও তুই সবাই না আরে এখন আমার তুই দিস আমার না তুই পুরো তো ডর করে ভাই দড়ি দড়ি কি ব্যাপার কুত্তে বুকু গেছে কে হ্যাঁ তাই তো না 3টা বাজে গেছে গা এত পেয়ার বাবা করে তো কুত্তা বুকু গায় না সে বাইরে যাইয়া একটা গরু আছে না গোর ঘরে তো দরজাও নাই দিয়েছে বাইরে যাইয়া বাতি জ্বালাই দিই
কুত্তা তো বুকু গাইস না এই সাইডে গোল করে যায় না গোল করে নাই দরজা এটা গুরুই আমার হাই হাই আমার গরুকো হ্যাঁ গরু কি ছুটলো নাকি গরু তো ছোটার কথা না হাই 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 গো আমার সর্বনাশ হয়ে গেছে আমার সর্বনাশ হয়েছে কুত্তা তো হুদাই বুকু গেছে না হ্যাঁ আমার সর্বনাশ হয়ে গেছে গো আমার গরুটা নিয়ে গেছে আমার সর্বনাশ হয়ে গেছে আমি পার হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ গো কি সর্বনাশ হইলো গো আমার একটা গরু আছে গরুটা নিয়ে গেল নৌকাই করি কি আমি হ্যাঁ হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে গা হ্যাঁ আমার দুটা মেয়ে আমার গাড়ির উপরে হ্যাঁ রে সোরে কি সর্বনাশটা করলো গো আমার গরুটা নিয়ে গেছে গা আমি কত কষ্ট করে গরু রে পালতাছি হ্যাঁ কি সর্বনাশটা আমার করলো গো ডাহাতি করে লাগছে আমার ডাহাতি করে লাগছে আমি তো ভালো হয়ে গেলাম গা ভালো হয়ে গেলাম গা গরুটা কুম্পি নিয়ে গেল গো কি হইলো না জানি কি হয়েছে হ্যাঁ বাইশটা কান্দা কাটি করতেছে এত রাত করে ছোট ভাই কান্দে কি আজ পালে তিন যায় এত রাতে কি হইলো আমার একটা গরু আছে গরুটা গোল করে নাই চোরা নিয়ে গেছে গা কোন সময় এই যে আমি একটু আগে ছোট ভাইজি কুত্তার বুকানে হুই না বাইরে উঠা দিয়ে গরুটা নাই আমি কয়দিন কইছি যে খাইলে ঘরে গরুটা থাকে দরজাটা বানা তুই গোয়াল ঘরের দরজাটাও নাই ঠিক আমার বানাবো চাল কিনে চালে গরুর ভুসি কিনে আর একটা খাই পাইতে না আমি কয়দিন কইছি দরজাটা বানা দরজাটা বানাস নাই গোয়াল করে এই গোয়াল করে গরু তুই কি ভাই ঘুম পারস গরুটা বুঝে আনা হোক কিনা হ্যাঁ 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 আমরা দেখতেছি তুই জুত কর আদেশ দিলেও কান্দিস না ঠিক আছে কান্দিলে আর ওটা ফিরাবো না ঠিক আছে আমরা খুঁজা মুইজা দেখতেছি যদি পাই গরুটা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আশীর্বাদে আমরা অনেক ভালো আছি সারাদিন কাজ করি এই যে রাত্রিবেলায় দেখেন কত পরিশ্রম করতেছি এই যে একটা গরু চোরের ভিডিও বানাইলাম ভিডিওটা আশা করি সবাই দেখবেন দেখা কমেন্ট লাইক শেয়ার একটা করে শেয়ার অবশ্যই করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন একটা সাবস্ক্রাইব করবেন আর চোরের উদ্দেশ্যে দুইটা কথা বলি যারা আসলে গৃহস্থ তারা একটা জিনিস যদি পালে সেটা গরু হোক বা ছাগল হোক ঠিক আছে এটা অনেক আশার উপরে পালে ঠিক আছে যে এই জিনিসটা বিক্রি করে আমি এই কাজটা করবো বা এই গরুটা বিক্রি করে আমি এই মেয়াটা পার করবো মানে বিয়ের সাথে দিবো ঠিক আছে তাহলে এই কাজটা যদি আপনারা করেন মনে করেন 1 লাখ টাকার জিনিস নিয়ে এরা বেচলেন 50,000 টাকা আপনার কিছু মনে করেন যে কষ্ট লাগলো না কিন্তু একটা গৃহস্থের একটা কৃষকের যে আসলে কতটুকু কষ্ট লাগে সেটা একটা একমাত্র কৃষকই জানে তো এই ক্ষতিটা করার আগে একটু বিবেচনা করবেন যে আসলে যে জিনিসটা আমরা নিতেছি চুরি করিয়া সহজভাবে এই জিনিসটার উপর তার কতটুকু আশা ঠিক আছে আমার কথা এই পর্যন্তই এখন আমার বাইশটাই কিছু বলবে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এটাই আপনাদের কাছে আমার একটা দাবি ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে ভিডিওটা কেমন হইল